তুমি যদি নতুন কলেজে ভর্তি হয়েছো তাহলে ক্লাসরুমে গিয়েই টিচার তোমাকে সবার প্রথম কোশ্চেন যেটা করতে পারে সেটা হচ্ছে যে প্লিজ ইন্ট্রোডিউস ইয়োর সেলফ। তুমি নিজের নাম জানো, নিজের কলেজ জানো, নিজের ব্রাঞ্চ জানো, কিন্তু কোথা থেকে স্টার্ট করবে, কিভাবে স্টার্ট করবে সেটা ইমিডিয়েটলি মাথায় আসে না, একদম মাইন্ডটা সঙ্গে সঙ্গে ব্ল্যাঙ্ক হয়ে যায়। তো সেটা যেন না হয় সেই জন্যে আমি এই ভিডিওটা একটা স্টেপ বাই স্টেপ ফর্মুলা বলবো, যেটা ফলো করে তুমি নিজের ইন্ট্রোডাকশন খুব সহজেই দিতে পারবে। এই ইন্ট্রোডাকশন শিখে রাখাটা খুব ইম্পর্টেন্ট। তোমার এটা কলেজের ভাইভাতে বা ক্লাসরুমের ইন্ট্রোডাকশনে বা ইন্টার্নশিপ ইন্টারভিউতে বা প্লেসমেন্ট ইন্টারভিউতে, সেমিনারে বা কোনো মিটিংয়ে সব ক্ষেত্রেই কাজে লাগবে। নিজেকে কনফিডেন্টলি ইন্ট্রোডিউস করা একটা এসেন্সিয়াল স্কিল। আর এই ভিডিওর একদম শেষে আমি তোমাকে একটা কমপ্লিট স্যাম্পল ইন্ট্রোডাকশন দিয়ে দেবো, যেটা তুমি নিজের অ্যাকর্ডিং কাস্টমাইজও করতে পারো। ভিডিও শুরুতেই আমি একটা 7 স্টেপ ফর্মুলা বলবো, যে প্রতিটা স্টেপকে তুমি একদম ভালোভাবে শুনবে এবং প্রতিটা স্টেপকে মিলিয়ে শেষে একটা কমপ্লিট ইন্ট্রোডাকশন দেওয়া হবে, যে ইন্ট্রোডাকশনটা তুমি নিজের হিসাবে একটু কাস্টমাইজ করে বলতে পারো। এবং ভিডিওর একদম শেষে তোমাকে সেই মিস্টেকগুলোও বলা হবে, যেই মিস্টেকগুলো তোমাকে অ্যাভয়েড করতে হবে নিজের ইন্ট্রোডাকশন দেওয়ার সময়। তো 7 স্টেপ ফর্মুলা স্টেপ 1 হচ্ছে গ্রিটিং। সবসময় একটা পোলাইট গ্রিটিং দিয়ে নিজের ইন্ট্রোডাকশন দেওয়া স্টার্ট করতে হয়। ফর এক্সাম্পল, গুড মর্নিং এভরিওয়ান, গুড আফটারনুন স্যার, হ্যালো এভরিওয়ান, হাই, আই এম গ্ল্যাড টু বি হেয়ার। এরকম সিম্পল সেন্টেন্স ইউজ করতে পারো। এটাকে ওভার কমপ্লিকেট করার একদমই দরকার নেই, একদম বেসিক জিনিস। ধরো সকালের টাইম আছে এবং গোটা ক্লাসরুমের সামনে তোমাকে নিজের ইন্ট্রোডাকশন দিতে হচ্ছে, তো তুমি এই সেন্টেন্সটা ইউজ করতে পারো, গুড মর্নিং এভরিওয়ান। বা ধরো বিকালের টাইম আছে, তোমাকে কোনো টিচার নিজের সামনে ইন্ট্রোডাকশন দিতে বলছেন, তো তখন গুড আফটারনুন স্যার এভাবে বলতে পারো। বা ধরো কোনো একটা সেমিনারে তোমাকে নিজের ইন্ট্রোডাকশন দিতে হচ্ছে, তো সেখানে হ্যালো এভরিওয়ান বলতে পারো। বা কোনো একটা পার্টিকুলার জায়গায় তোমাকে ডাকা হয়েছে, সেখানে তুমি বলতে পারো হাই, আই এম গ্ল্যাড টু বি হেয়ার। তো এরকম একটা সিম্পল সেন্টেন্স দিয়ে তুমি নিজের ইন্ট্রোডাকশন দেওয়া স্টার্ট করতে পারো। একদমই সিম্পল জিনিস, এটাকে ওভার কমপ্লিকেট একদমই করো না। তারপর স্টেপ 2 হচ্ছে ইয়োর নেম। এখানে তোমাকে নিজের নাম বলতে হবে। নিজের নামকে স্লোলি এবং কনফিডেন্টলি বলো। অনেকে তাড়াহুড়োতে নিজের নামকে অন্য কিছুই প্রোনাউন্স করে দেয়। मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके मुंह में पैदाइशी सुपारी है। তো তুমি খেয়াল রেখো যেন তোমার নামের উচ্চারণ স্পষ্টভাবে শোনা যায়। তুমি এখানে মাই নেম ইজ নিয়ে তোমার নাম বললে, বা আই অ্যাম নিয়ে তোমার নাম বললে এইভাবে বলবে। ফর এক্সাম্পল, মাই নেম ইজ পিটার পার্কার আর আই অ্যাম স্পাইডারম্যান, এরকম টাইপের বলতে পারো। মানে এগুলো বলে দিও না, তোমার নিজের নাম যেটা হবে সেটা বলবে। এখানে মাই নেম ইজ তারপর তোমার নাম বলতে পারো, বা আই অ্যাম বলে তারপর নিজের নাম বলতে পারো। তারপর স্টেপ 3 হচ্ছে ইয়োর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। এখানে তুমি নিজের এডুকেশন সম্পর্কে বলবে। ফর এক্সাম্পল, আই কমপ্লিটেড মাই ম্যাট্রিকুলেশন ফ্রম এবিসি হাই স্কুল অ্যান্ড মাই ইন্টারমিডিয়েট ফ্রম XYZ হাই স্কুল। কারেন্টলি আই এম আ ফার্স্ট ইয়ার বিটেক স্টুডেন্ট অ্যাট XYZ কলেজ। তো এখানে এবিসি আর XYZ জায়গায় তুমি নিজের কলেজ এবং স্কুলের নাম মেনশন করে দেবে, এবং বিটেকের বদলে তুমি যদি অন্য কোনো কোর্স করছো তাহলে সেই কোর্সের নাম এখানে মেনশন করবে। এই জিনিসটাকে একটু অন্যভাবেও বলতে পারো। ফর এক্সাম্পল, আই এম কারেন্টলি পারসুইং মাই বিটেক ইন কম্পিউটার সায়েন্স ফ্রম XYZ কলেজ, আর আই এম এ সেকেন্ড ইয়ার BCA স্টুডেন্ট। এইভাবেও শর্টে জিনিসটাকে বলতে পারো। তারপর আছে স্টেপ 4 ইয়োর স্কিলস। এখানে তুমি নিজের 2 বা 3টে স্কিল মেনশন করবে। ফর এক্সাম্পল, আই এনজয় প্রোগ্রামিং, আই হ্যাভ গুড কমিউনিকেশন স্কিলস, আই লাইক প্রবলেম সলভিং, আই এম লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট। এইভাবে জিনিসগুলো বলতে পারো। এখানে তুমি নিজেকে খুব একটা এক্সপার্ট দেখাতে যেও না, আনলেস ইউ ট্রুলি আর। কিন্তু যদি এক্সপার্ট না হয়ে থাকো তাহলে জিনিসটা এমনভাবে দেখাও যে তুমি জিনিসটা শিখছো। যেমন আই এম লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট, এটা থেকে বোঝাচ্ছে যে তুমি ওয়েব ডেভেলপমেন্ট শিখছো। এইভাবে জিনিসটা বেশ ভালো শোনায়। দেন স্টেপ 5 হচ্ছে ইয়োর ইন্টারেস্ট। এখানে তোমাকে নিজের হবিজ এবং ইন্টারেস্টের কথা মেনশন করতে হবে। ফর এক্সাম্পল, আই এনজয় রিডিং বুকস, আই লাইক প্লেইং ফুটবল, আই লাভ ভিডিও এডিটিং, আই এনজয় লার্নিং নিউ টেকনোলজিস। এখানে তুমি নিজের জেনুইন ইন্টারেস্ট চুজ করো, কারণ এখান থেকে যদি তোমাকে ঘুরিয়ে কোনো কোশ্চেন করে দেয় সেই সম্পর্কে যেন তুমি বলতে পারো। ধরো যখন তুমি বললে আই এনজয় রিডিং বুকস, তখন টিচার তোমাকে ঘুরিয়ে কোশ্চেন করলেন যে কীরকম টাইপের বুকস তুমি পড়ো, বা এখনও পর্যন্ত কী কী বুকস তুমি পড়েছো, বা তোমার পড়া বুকসের মধ্যে কোনটা তোমার সব থেকে ভালো লেগেছে, বা তোমার পড়া বুকসের মধ্যে থেকে তোমার কোন লেসনটা তোমার লাইফে কাজে লেগেছে। এরকম টাইপের ধরো কোনো একটা কোশ্চেন করে দিলেন, কিন্তু আদৌ তুমি কোনো বুকসই পড়ো না, তাহলে তুমি সেখানে বলতে পারবে না কিছু। সেই জন্য নিজের জেনুইন ইন্টারেস্ট শো করা খুব ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, আরও একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি বললে যে আই লাভ ভিডিও এডিটিং, তো সেখানে ধরো টিচারও একটু আধটু ভিডিও এডিটিং জানেন, তো তিনি জিজ্ঞেস করলেন যে ভিডিও এডিটিংয়ের জন্য তুমি কোন সফটওয়্যার ইউজ করো। যেমন ধরো ইনশর্ট বললে, বা প্রিমিয়ার প্রো বললে, বা তুমি ল্যাপটপ থেকে এডিট করো নাকি ফোন থেকে ইউজ করো, তুমি এডিটিংয়ের কী কী জিনিস জানো। ধরো কি ফ্রেমিং সম্পর্কে তোমাকে একটু আধটু জিজ্ঞেস করলেন, বা কাট কী করে লাগাতে হয় সেগুলো সম্পর্কে জিজ্ঞেস করলেন। কথার মানে বলছি,
তো হতে পারে তুমি একজন ভিডিও এডিটর নও, তুমি এই জিনিসগুলোর নামই শোনোনি, তো তখন তুমি ফেঁসে যাবে। তাই নিজের জেনুইন ইন্টারেস্ট চুজ করা খুব ইম্পর্ট্যান্ট, এবং তুমি যেগুলো সম্পর্কে জানো সেগুলোই নিজের ইন্টারেস্টটা শো করো, মিথ্যা মিথ্যা বললে লাভ নেই। তারপর স্টেপ 6 হচ্ছে ইয়োর গোল। এখানে তোমাকে নিজের ফিউচারের গোল মেনশন করতে হবে। ফর এক্সাম্পল, মাই গোল ইজ টু বিকাম আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আই ওয়ান্ট টু বিল্ড আ সাকসেসফুল কেরিয়ার ইন ডেটা সায়েন্স, আই হোপ টু কন্ট্রিবিউট টু ইনোভেটিভ টেকনোলজি প্রজেক্টস। এরকম টাইপের তোমার নিজের যা গোল আছে সেই গোলটাকে মেনশন করবে। এটা তোমার অ্যাম্বিশন এবং ডাইরেকশন শো করবে। তুমি নিজের অ্যাকর্ডিং নিজের গোল চুজ করতে পারো এখানে, এবং এখানে তুমি নিজের শর্ট টার্ম গোল এবং লং টার্ম গোল আলাদাভাবেও মেনশন করতে পারো। তারপর স্টেপ 7 হচ্ছে ক্লোজিং। নিজের ইন্ট্রোডাকশনকে শেষ করবে কিভাবে, ভীষণ পোলাইটলি শেষ করার চেষ্টা করো। ফর এক্সাম্পল, থ্যাংক ইউ, বা দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ফর লিসনিং, হ্যাভ আ নাইস ডে, এরকম টাইপের সেন্টেন্সের ইউজ করো। একদম কনফিডেন্টলি বলো। তুই 7টা স্টেপ ইউজ করে কলেজে তুমি তোমার ইন্ট্রোডাকশন দিতে পারো। আর নিজের ইন্ট্রোডাকশন দেওয়ার সময় কোন মিস্টেকগুলোকে তোমাকে অ্যাভয়েড করতে হবে সেই জিনিসটা বলা যাক। তো ফার্স্ট মিস্টেক যেটা সবাই করে সেটা হচ্ছে স্পিকিং টু ফাস্ট। অনেকে ভীষণ তাড়াতাড়ি কথা বলে, যে কথাগুলো কি বলছে সেটা বোঝাই যায় না। তো সেটা করো না, একদম আস্তে আস্তে ধীরে সুস্থিরে কথা বলো, টেক ইউর টাইম। তবে এতটাও ধীরে বলো না যে ফ্রেন্ডস বলে থেমেই গেলে। फ्रेंड्स তুমি প্রাইম মিনিস্টার নও, তাই তোমার কথা শোনার জন্য কেউ ওয়েটও করবে না। তাই একদম নর্মাল স্পিডে কথা বলো, না খুব ফাস্ট না খুব স্লো, খুব বেশি পজও নিতে যেও না। সেকেন্ড মিস্টেক যেটা অনেকে করে সেটা হচ্ছে মেমোরাইজিং এভরি সেন্টেন্স। তোমার প্রত্যেকটা সেন্টেন্স মুখস্থ করার দরকার নেই, তার বদলে তুমি স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করো। তুমি যখন স্ট্রাকচারটা বুঝে যাবে তাহলে তুমি ন্যাচারালি জিনিসটা বলতে পারবে এবং সেটা বেটার সাউন্ড করে। মিস্টেক নাম্বার 3 হচ্ছে গিভিং আননেসেসারি পার্সোনাল ডিটেলস। এখানে তোমার এন্টায়ার লাইফ স্টোরি কেউ জানতে চায়নি, তাই এটাকে যত পারো শর্ট এবং রিলেভেন্ট রাখার চেষ্টা করো। আননেসেসারি পার্সোনাল ডিটেলস দেওয়ার কোনো প্রয়োজন নেই। মিস্টেক নাম্বার 4 হচ্ছে লুকিং অ্যাট দ্য ফ্লোর। অনেকে কি করে, ইন্ট্রোডাকশন দেওয়ার সময় ফ্লোরের দিকে তাকিয়ে থাকে, বা হতে পারে অনেকে ওপর দিকে তাকিয়ে থাকে। সেই জিনিসটা কখনোই করো না। আই কন্ট্যাক্ট মেনটেন করার চেষ্টা করো সবার সাথে। একদম কনফিডেন্টলি দাঁড়িয়ে থাকো এবং চেষ্টা করো সবার সাথে যেন তোমার আই কন্ট্যাক্ট মেনটেন থাকে। মিস্টেক নাম্বার 5 হচ্ছে ইউজিং ডিফিকাল্ট ইংলিশ ওয়ার্ডস। অনেকে কি করে, ইন্ট্রোডাকশন দেওয়ার সময় কমপ্লিকেটেড ইংলিশ ওয়ার্ড ইউজ করে। তো সেটা একদমই করো না। কমপ্লিকেটেড ইংলিশ ওয়ার্ড হেজিটেশনের সাথে বলার থেকে বেটার সিম্পল ইংলিশ ওয়ার্ডকে কনফিডেন্টলি বলো। তো নিজের ইন্ট্রোডাকশন দেওয়ার সময় এই মিস্টেকগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করো। তো এবার কমপ্লিট স্যাম্পল সেলফ ইন্ট্রোডাকশন দেওয়া যাক, যেটা তুমি নিজের অ্যাকর্ডিং একটু আধটু মডিফাইও করতে পারো। Good morning everyone, my name is Peter Parker and I am currently pursuing my BTech in Computer Science from XYZ College. I am passionate about technology and enjoy learning programming and web development. I like solving logical problems and continuously improving my technical skills. Apart from my academics, I enjoy reading books, editing videos and playing badminton. I believe these activities help me stay creative and productive. My goal is to become a skilled software engineer and contribute to meaningful technology projects while continuously learning and growing. Thank you for giving me the opportunity to introduce myself. Have a wonderful day. তো আশা করছি এই ভিডিওটা দেখে তুমি নিজের ইন্ট্রোডাকশন দেওয়া পুরোপুরিভাবে শিখে গেছো। ভিডিওটা হেল্পফুল মনে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। 1 লাখ সাবস্ক্রাইবার হওয়ার থেকে জাস্ট আমরা কিছুটাই দূরে আছি। মাত্র 91,200 জন সাবস্ক্রাইব করলেই চ্যানেলে পুরো 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তুমি যদি স্টুডেন্ট লাইফে থাকাকালীনই অনলাইনে টাকা ইনকাম করতে চাও তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখো।